নমস্কার, শোভা দাস গ্লিমসেস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি মাখনা এই খাবারটি নিয়ে আলোচনা করব। এর পুষ্টিগুণের জন্য একে আজকাল সুপারফুড বলা হয়। এখন খাবারটি খুবই প্রচলিত হয়েছে। এতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, তাই যারা নিরামিষ খাবার খায় তাদের প্রোটিনের চাহিদা এটা খেলে অনেকটাই পূরণ হয়ে যায়। এটিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস আছে, তাই হাড়ের স্বাস্থ্য ভালো থাকে। বয়সকালে যে অস্টিওপোরোসিস বা অস্টিও আর্থাইটিস হয়, সেগুলি হতে পারে না। এটিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে, সেই জন্য হাই ব্লাড প্রেশারকেও নিয়ন্ত্রণে সাহায্য করে। এটা হজমেও ভালো সাহায্য করে, যেহেতু এতে প্রচুর পরিমাণে ফাইবার আছে। ফাইবারযুক্ত খাবার খেলে হজমে সাহায্য হয় এবং কনস্টিপেশনও দূর করতে সাহায্য করে। কনস্টিপেশন দূর হয়ে গেলে যে অ্যাসিড গ্যাস হয় সেটার থেকেও মুক্ত থাকতে পারবে মানুষ। এটিতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার খেলে আমাদের শরীরে যে প্রতিনিয়ত ফ্রি র্যাডিক্যালস বা বর্জ্য পদার্থ জমা হয়, যার জন্য আমাদের নানা রকম ক্রনিক রোগ হয়, সেগুলি হতে পারে না। এটিতে ইমিউনিটি সিস্টেমকেও বাড়ায়। যারা সহজেই সিজন চেঞ্জের সময় সর্দি কাশি জ্বরে ভোগে, তারাও তার থেকে রেহাই পাবে। আর এতে প্রদাহনাশক ক্ষমতা আছে। এজন্য যে বাতের ব্যথা বা আর্থ্রাইটিস, জয়েন্টে যে ইনফ্লামেশন হয় আর আর্থ্রাইটিস বলে, সেইটির থেকেও এর মুক্ত থাকতে পারবে। এছাড়া যে মাসেলে যে ব্যথা হয় ইনফ্লামেশনের জন্য, সেটিও দূর হতে সাহায্য করে। আর এটিতে যেহেতু টক্সিন দূর করে, তাই স্কিনের স্বাস্থ্যও বজায় থাকে। দাগ ছোপ দূর করে। আর অকালে বার্ধক্যের ছাপ পড়তেও দেয় না। এবারে বলি এটি কী করে খাবেন। এটিকে হালকা কড়াইতে নেড়ে নিয়ে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। আবার দুধের মধ্যে ফুটিয়ে সকালে টিফিনে বা রাত্রেও এটি খেতে পারেন। বেশি নয়, 10-12টা থেকে 30 গ্রাম পর্যন্ত খাওয়া যেতে পারে। বেশি খেলে আবার সমস্যা হতে পারে। আর যাদের সমস্যা হয় খেলে, তারা খাবেন না। আর খেতে পারলে ভালো হয়। এটিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে বলে এটি যারা ডায়রিয়ার রুগী তাদেরকেও না খাওয়াই ভালো। আর এটিতে প্রেশার যেহেতু কমায়, সেহেতু যাদের লো প্রেশারের রুগী তাদের এটির থেকে না খাওয়াই ভালো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা একটু উপকারে লাগে, তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।